আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো, আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, তার ভিতরে অ্যাডমিন প্যানেলে আমার 5টা 10টা 7টা 3টে 4টে পেজ আছে অ্যাডমিন করা। এখন এখানে বিষয় আছে যে আমাদের যে অ্যাকাউন্টগুলো থাকে, হয়তো আপনার নামে একটা, আপনার ভাইয়ের নামে একটা কিংবা 3টা, এই টোটাল 3টা অ্যাকাউন্ট দিয়ে আপনি 5টা 7টা 3টে 2টো ফেসবুক পেজ ম্যানেজ করতেছেন। হঠাৎ করে দেখা যায়, এমন সময় দেখা যায় যে কিছু অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল হয়ে যেতে পারে। এখন বলবেন, ভাই আপনি তো বলেছেন যে ফেসবুক অ্যাকাউন্টে বেশ কিছু অ্যাডমিন রাখা, তা আমি বলতে চাচ্ছি যে সব কটা অ্যাকাউন্ট আপনার ডিসেবল হয়ে গেল কিংবা লক হয়ে গেল, সেক্ষেত্রে আপনি পেজগুলো কীভাবে ম্যানেজ করবেন? তা সেক্ষেত্রে আমি আজকে কথা বলবো আপনাদের যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট পাশাপাশি ফেসবুক পেজ সিকিউর রাখবেন কীভাবে, তাকে কীভাবে গাইড করবেন। কারণ আমরা ফেসবুক পেজের মধ্যে অসংখ্য, আর আপনারা জানেন যে আমার এই চ্যানেলে বেশি ফেসবুক পেজ নিয়েই কথা হয়, আর ফেসবুক থেকে আর্নিং নিয়ে কথা হয়। তো আজকে কথা বলবো ফেসবুক পেজগুলো কীভাবে ম্যানেজ করবেন। অর্থাৎ আপনার যদি 1টা 2টা 3টা ফেসবুক অ্যাকাউন্ট থাকে, আর তার ভিতরে যদি 5টা 6টা পেজ থাকে যেগুলো আপনি ম্যানেজ করেন, সেগুলো আপনি কীভাবে সিকিউর রাখবেন। অর্থাৎ আপনার আইডিগুলো যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজগুলো নিরাপদ থাকবে। ওকে, তো এই বিষয়ে হয়তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তা আমি আপনাদের এই বিষয়ের উপরে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আপনি একটা ফেসবুকের বিজনেস ম্যানেজার বানাবেন। বিজনেস ম্যানেজার সেটা আপনারা অনেকেই জানেন, আবার খুব কম লোকই জানেন না, আবার খুব কম লোক জানেন, অনেক মানুষই আছে যারা জানেন না এই বিজনেস ম্যানেজার কি। বিজনেস ম্যানেজার ফেসবুক কিংবা মেটার একটা বলতে পারেন যে আপনি এক্সট্রা অ্যাডমিন প্যানেল, যেখানে আপনার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখলে সেখানে আপনার সকল আইডি যে পেজগুলো ক্রিয়েট করা হয়, সেই পেজগুলো সেখানে থাকবে। সেখান থেকে আপনি আপনার আইডিতেও অ্যাডমিন রাখবেন, যাতে করে যখন আপনার কোনো সময় যদি আপনার আইডিতে কোনো রকম প্রবলেম হয়, সেগুলো আপনি খুব সহজে আলাদাভাবে অ্যাক্সেস করতে পারবেন। এটা খুব গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্ট্যান্ট, কারণ যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করে। তো চলেন আমরা স্টেপ বাই স্টেপ দেখি। তা আমি আর একটা পেজে আসি। এই পেজটা আসার পরে আমি আপনাদের দেখানোর জন্য, যেহেতু আমি অনেকগুলো পেজ একসাথে অ্যাক্সেস করি, মনে করেন এই আইডিটাই আমার নিজের 2টা 3টে অ্যাডমিন আছে, 2টা 3টে অ্যাডমিন আছে। এখন আমি বলছি যে 2-3টে আইডির কোনো রকম প্রবলেম হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কী করব? তখন তো কোনো ওয়ে থাকবে না, তাই না? তাহলে এখন আমাদের করতে হবে কি, একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যাতে করে আপনার আইডির কোনো প্রবলেম হলেও সেই আপনার পেজগুলো গুরুত্বপূর্ণ থেকে যায় আর কি। তো এটা করার জন্য আপনি চলে আসবেন গুগলে। আমি ওপেন করে রেখেছি, তারপরে একটা জিনিস দেখানোর জন্য এখানে লিখতে হবে বিজনেস 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 লেখেন, বিজনেস ম্যানেজার, বিজনেস ডট ম্যানেজার, আপনি businessmanager.com। তাই এখানে যদি আপনি লক্ষ্য করেন একটু নিচে, এই যে business.manager/create, এই অপশন যদি ক্লিক করেন, তাহলে এরকম একটা ইন্টারফেস পাবেন, যেটা আমি ওপেন করে রেখেছি। ওকে, এই ইন্টারফেসটা পাবেন। মেটার লিখে আছে, লেটস গেট স্টার্ট উইথ বিজনেস টুলস ফ্রম মেটা। তো এখানে আসলেই কিন্তু আমাদের এই অপশনগুলো আমরা পাবো, আর এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারবো ক্রিয়েট অ্যাকাউন্ট। অর্থাৎ এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে, যেটা ডিফল্টে আপনি মনে করেন আপনার পেজগুলো এখানে যদি খেয়াল করেন, সেগুলো কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন। তো আমরা এখানে ক্রিয়েট দিলাম। তো ক্রিয়েট দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো প্রথমে বলছে যে আপনার ওইটার নাম, পেজের নাম। তা সাপোজ আমি এটা দিয়ে দেবো, আমার নামে দিয়ে দিই। এই নামে দিলাম। এখানেও দেব, এটাই থাক সেম। এখানে একটা ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসটা আপনি আপনার নিজের পার্সোনালটাও দিতে পারেন। আমি মনে করি যেহেতু আমরা পার্সোনালভাবে ম্যানেজ করবো, এটা আমাদের পার্সোনাল নাম্বারটা থাকা জরুরি। তো আমি আমার একটা জিমেল একটা দিয়ে দিই। ওকে, আমি একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। দিয়ে কিনে একটু খেয়াল করে দেখে নেবেন প্রয়োজনে। দেখেন আমরা
সাবমিটেড। অপেক্ষা করব। দেখেন সম্রাট যুগে অ্যাজ ক্রিয়েট কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। ওকে, ডান করে দিলাম, কমপ্লিট। ওকে, এখন এটা যদি লক্ষ্য করেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট। এখন আমরা চলে যাব এখানে, আসার পরে সেটা আমরা কোথায় খুঁজে পাবো? তাহলে আমরা চলে আসবো সরাসরি আপনাদের অ্যাকাউন্টে। কিন্তু যদি লক্ষ্য করি ওটা আমরা ক্রিয়েট করেছি কি দিয়ে? সম্রাটজিকে দিয়ে। কোন আইডি দিয়ে? শহীদুল ইসলাম। তাহলে এটা আমরা এখানে পাবো, প্লাস শহীদুল ইসলাম। তো আমরা এখান থেকে আগে ফিরে এটা ঠিক করে নিই। ওকে, এটা আমরা আগে ঠিক করে নিই। তো ফ্রেন্ডস, আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেটা কিন্তু এই। ওকে, এখন এটা হোম। ওকে, হোমের মধ্যে এখানে আছে। এখন বলবেন এখানে অ্যাডমিন, এখানে কিন্তু অ্যাডমিন অ্যাড করতে হবে, অর্থাৎ আপনার এই অ্যাকাউন্টে আপনার পেজগুলো, আপনার অ্যাকাউন্টগুলো ম্যানেজ করতে হবে। কিন্তু খেয়াল রাখবেন এটা কিন্তু আপনার ওই অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করা হয়েছে, যে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করা হয়েছে, যেটা আমি দেখাইছি সেই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু এটা পাবেন। মেটা বিজনেস যেহেতু এটা আপডেট হয়ে গেছে, একটু খুঁজতে সমস্যা হলো আর কি। আমরা যেহেতু ক্রিয়েটার স্টুডিওদের মধ্যে করতাম, এখন সেক্ষেত্রে এটা মেটার মধ্যে আসছে, ইন্টারফেসটা খুঁজতে একটু কষ্ট হয়ে গেছে। এখন এখানে আমরা আসবো অ্যাকাউন্ট ইনফো। অ্যাকাউন্ট ইনফোর মধ্যে আসলে এই যে আমাদের অ্যাকাউন্টের এটা, এখানে আসবে প্রিপল। প্রিপল আসলে কী হবে? এই যে আমাদের একটা খেয়াল করেন, আমি কিন্তু এই নামের যে আমার প্রোফাইলটা আছে সেই প্রোফাইল দিয়ে কিন্তু এটা করেছি, এই যে অ্যাডমিন। ওকে, এখন আমরা চাচ্ছি এখানে আমাদের কিছু অ্যাডমিন অ্যাড করতে। তো আপনি এই যে প্রিপল লেখা আছে এখানে অ্যাড করতে পারেন, এসে এখানে তার ইমেল অ্যাড্রেস কিংবা যেটা বলেন নাম, অ্যাকাউন্ট আইডির। তো আমি এখান থেকে আমার প্রোফাইলের একটা কপি করলাম, চলে আসলাম, এখানে ইমেল অ্যাড্রেসটা আগে দিয়ে নিই। ওকে, this person has already invite. Oh, I see. Okay. On permanent request. এখান থেকে আপনি অ্যাডমিন এটা আপনার মতন কাস্টমাইজ করে নিতে পারেন। যাই হোক, এটা এখন না করে আমরা নেক্সটে যাই, পরে দেখতেছি এটা।
ওকে, যাই হোক আমরা এখন এখানে ট্রিপলের মধ্যে আসার পরে যেহেতু আমাদের বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমি শিখে গেলাম, আমরা এখন এটার মধ্যে বেশ কিছু কাজ আছে। সেটিংসে যান, ট্রিপলের মধ্যে গিয়ে আমরা এখান থেকে স্ট্যাটাসের মধ্যে বিজনেস অ্যাসেস্ট সেম, এখানে বেশ কিছু কাজ আছে। যেহেতু আমি নতুন ক্রিয়েট করেছি এটা, এখানে অনেক কটা কাজ আছে, তাই এটার মাধ্যমে আমরা বিভিন্ন রকম আছে কি অ্যাডমিন অ্যাক্সেস করে রাখতে পারবো। তো এখানে পেজ ম্যানেজ, এখানে পেজ, ব্যাক, ফ্রেন্ডস মেন বিষয় আছে কি, যেহেতু ফেসবুকের যে আমরা ক্রিয়েটর স্টুডিওতে করতাম সেটা এখন যেহেতু মেটাসোল্ড হয়ে গেছে, এই জন্য এখানে অনেক ইন্টারফেস অনেক জায়গায় মিলছে না, যার কারণে কিন্তু একটু সময় লাগছে। তো এখানে আমার পেজের মধ্যে আসলাম, অ্যাড পেজ, এখানে এই যে আমরা যে কোনো এটার মধ্যে অল টুলসের মধ্যে আসলাম, সেখানে পেজ আছে, পেজ আসার পর এখানে অ্যাড পেজ, অর্থাৎ আপনার যে পেজগুলো আছে আমরা যেগুলো কন্ট্রোল করতে বলছিলাম সেগুলো কিন্তু এখান থেকে অ্যাড করতে হবে। এটা এখন করলে ক্রিয়েট ক্লেম অ্যাক্সেস, এইবার আপনি চাইলে এখানে আপনার এই পেজের নামটা দিতে পারেন। তো এখানে কী দেবো আমরা, টেকনিক্যাল জিকো, ওকে টেকনিক্যাল জিকো দিয়ে দিলাম, নেক্সট করলাম, আই এগ্রি। তো এখানে আমরা কিন্তু চাইলে এখানে কনফার্ম করি, ক্লেম কনফার্ম, তাহলে কিন্তু দেখেন গোয়িং ফ্রড বিজনেস অ্যাডমিন অ্যান্ড ফুল কন্ট্রোল টু অফ বিজনেস অ্যাকাউন্ট উইল বি অলসো ম্যানেজ ইয়ার পেজ, ঠিক আছে। অর্থাৎ এখানে আমরা কনফার্ম করে দিলাম, কনফার্ম করে দেওয়ার একটু পরে এখান থেকে আমরা ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে এই পেজটা একটা কিন্তু পেজ চলে আসলো, পেজ অ্যাক্সেস, ঠিক আছে, ফুল কন্ট্রোল। এর মধ্যে যখন আপনার পেজগুলো থাকবে তখন কী হবে, আপনার যদি যে অ্যাকাউন্ট দিয়ে যে পেজটা ক্রিয়েট করা সেই অ্যাকাউন্টের বাইসেন্সে কোনো সমস্যা হলেও সেটা কিন্তু আপনি এখান থেকে আবার এসে অ্যাডমিন নিতে পারেন, এখান থেকে রিমুভও করতে পারেন, হ্যাঁ রিমুভও করতে পারেন, আবার এখানে অ্যাড পিপল থেকে আপনি এতে অ্যাডমিনও নিতে পারেন। তা যেহেতু ভিডিও এত লম্বা না করে আমি জাস্ট আজকের যেহেতু কিছু আপডেট হয়ে এসেছে, আপডেট বলতে কি আপনারা জানেন যে আমরা বিজনেস অ্যাকাউন্ট বেশিরভাগই আমরা আছে কি ক্রিয়েটিভ স্টুডিওর মধ্যে থেকে দেখতাম, সেটা কিন্তু এখন একটু আপডেট হয়ে মেটাসোল্টের মধ্যে আসার পরে অনেক ইন্টারফেস আমার নিজের চিনতে কষ্ট হয়েছে। তা জাস্ট আমরা আজকে দেখলাম যে ফেসবুকের যে বিজনেস ম্যানেজ পেজ এটা কীভাবে ক্রিয়েট করা যায়, তো এটা আমরা জানতে পারলাম, এবং সেখানে কীভাবে আমাদের পেজ অ্যাড করা অর্থাৎ অ্যাডমিন নেওয়া সেটা আমরা জানতে পারলাম। তো আশা করি ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে, কারণ আমাদের হাতে অনেকগুলো পেজ থাকে, আমরা ম্যানেজ করতে অনেক সমস্যা হয়, অনেক সময় অনেক আইডিতে অনেক রকম সমস্যা তৈরি হয় আর কি। সেক্ষেত্রে কিন্তু ইনশাল্লাহ আশা করা যায় সে আপনার পেজগুলো নিরাপদ থাকবে। এইভাবে আমি আর একটা ভিডিও দেবো যেখান থেকে আমরা প্রতিনিয়ত নতুন নতুন আছে কি এর যে সেটিংগুলো আছে সেগুলো কিন্তু আমি ইনশাল্লাহ আপনাদের মধ্যে আনার চেষ্টা করবো ইনশাল্লাহ। তা আশা করি ভিডিওটা হেল্পফুল ইউজফুল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো, আর এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে রাখেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তো ভিডিও আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।